অভিষেক এবং দিদি মনে করেছে আমার চাইতে দেবাংশু বেটার হবে। ওকে, থ্যাঙ্কস, ধন্যবাদ জানালাম দলকে। লড়াই তো হবে বিজেপির সাথে। কোথাও কি আবেগপ্রবণ হয়ে পড়ছেন? না না, কোনো আবেগের প্রশ্নই নেই, কোনো আবেগের প্রশ্ন নেই। ছেলেরা এসছে, মেয়েরা এসছে, কান্নাকাটি করছে, স্বাভাবিক। আমি তো বড়, আমার সেটা কষ্ট হচ্ছে, দিস না, এর বেশি কিছু নয়। এতদিন ধরে মানুষের সঙ্গে ঘুরেছেন, মানুষের কাছে গেছেন, সেই সময়টা কিভাবে পূরণ করবেন? বই আছে, ক্লাব আছে, এই তো আমার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট বাড়িতে এসে বসে আছে। ক্লাব করব, মাঠ করব, বই পড়বো, সময় কাটাবো। আর নিশ্চয়ই একদম তো বেকার হয়ে যাব না, যদি মনে করি আবার কোর্টে নামবো, প্র্যাকটিস করব। লয়ার ডিগ্রিটা আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে, কোর্টে নেমে যাব। রাজনীতি কিভাবে সন্ন্যাস নিচ্ছেন না? না, রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো। তাহলে কি সন্ন্যাস নিলেন? রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল যদি কাজ করতে বলে তবে দল কাজ করতে বললে কোলাকুলি করতে হবে নাকি? আমি কার ঠিকা চাকর নাকি? এই যে আপনি যে দেবাংশুর হয়ে প্রচারে বেরোবেন? দেবাংশ এলে ভাববো। আমাদের হুগলির সাংসদ বহিরাগত, দেবাংশুও বহিরাগত, আমাদের জেলার কেউ নয়। আপনি জেলার ছিলেন, আপনাকে আচ্ছা, এটা তো দল, আমি তো দলের লোক, আমি তো নির্দল নই। আমার দলের সর্বময় কর্ত্রী মমতা ব্যানার্জি আর সর্বময় নেতা অভিষেক ব্যানার্জি। তারা যদি মনে করেন যে বাইরের লোক এনে এখানে উপকার বেশি হবে, উপকার তো পেয়েছে, রচনাকে এনে এসিড তো জিতেছে, আবার দেবাংশু আসবে জিতবে, অসুবিধা কি আছে? যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদের ছেলেকে দেয়া হয়েছে উত্তরপাড়ায়, আপনি দেখুন, আমি এসব নিয়ে দল যা ভালো মনে করেছে করেছে, আমি এখনো পর্যন্ত দল করছি। অতএব দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত। যখন আমি বলবো দল আর করছি না, তখন অন্য কথা বলবো। তৃণমূলে প্রচার করবেন? বিধানসভা ভোটে তৃণমূলে প্রচার করবেন? দল করলে অবশ্যই প্রচার করতে হবে। তৃণমূল যদি করি তাহলে তৃণমূল হয়ে নিশ্চয়ই প্রচার করতে হবে।